আসসালামু আলাইকুম। মালিহা হুসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। শেষ হলো 5 দিনের শারদীয় উৎসব। বিষাদের মেঘ সরিয়ে বিজয়ের মন্ত্র কণ্ঠে নিয়ে দেবী দুর্গাকে বিদায় জানালো বাঙালি হিন্দু সম্প্রদায়। কৈলাসে ফিরে গেলেন দশভুজা। সিঁদুর খেলার আবির আর ভক্তদের নানা আনুষ্ঠানিকতায় বিদায় লগ্নের সেই বিশেষ মুহূর্তগুলো নিয়ে জুবায়ের প্রধানকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন নাহিদ প্রিন্স। ঢাকের তালে তালে আনন্দ আর ভক্তির মিলনে বুড়িগঙ্গার তীর যেন ভরে ওঠে এক অন্যরকম আবহে। রাজধানীর বিভিন্ন মণ্ডপে মণ্ডপে উৎসবের রঙে ভক্তদের উল্লাস আর সিঁদুর খেলার আবিরে গড়ে উঠেছিল আনন্দময় এক ছন্দ। কিন্তু সেই মা ফিরে গেলেন কৈলাসে, তাই শোক নয়, ভক্তদের কণ্ঠে ভেসে আসে জয়ধ্বনি। বিজয়া দশমীর বার্তা যেন এটাই, অশুভ শক্তির বিনাশে শুভের জয়। আমরা চাচ্ছি সমগ্র বাংলাদেশটা যাতে শান্তিতে থাকে। ভগবানের কাছে প্রার্থনা করি যেন সবাই সুখে শান্তিতে, হিন্দু মুসলমান সবাই মিলে একসাথে যাতে বসবাস করতে পারি এদেশে। উল্লাসের পরতে পরতে মিশে আছে ঘরের মেয়েকে বিদায়ের করুণ সুর। সিঁদুরে রাঙা মুখগুলোতেই স্পষ্ট মা ফিরে যাচ্ছেন। তাই বিদায় জানানোর আগে দেবীকে বরণ করে নেয়ার এই প্রস্তুতি। আনন্দ লাগছে যে মা আসছে, বছর আবার আসবেন। সবার খারাপ লাগে, এটা খারাপ, সে আবার একটা বছর অপেক্ষা করতে হবে আমাদের। প্রতিমা বিসর্জন এমনি মজা হয়েছে, প্রতিমা বিসর্জন তার জন্য একটু খারাপও লাগছে। আসছে বছর আবার হবে, সমস্যা নাই, মা ঘরে ঘরে সবাইকে রক্ষা করে। এই আবেগকে শৃঙ্খলায় রাখতে প্রশাসনের কড়া নজরদারি। বুড়িগঙ্গা সহ আশপাশের এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা বাহিনী ছিল কড়া নিরাপত্তায়। এছাড়াও নদীপথে নৌ পুলিশ আর ফায়ার সার্ভিসের নিরাপত্তায় আটসাট আয়োজন। বিভিন্ন স্তরে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে এবং সেই কঠোর একটি নিরাপত্তা বলয় তৈরি করেছে, যার শেষ পর্যন্ত আজকে বিসর্জনের মধ্য দিয়ে সেই নিরাপত্তা পরিকল্পনাটা বাস্তবায়ন হবে। 5 দিনের মহামিলন শেষে বুড়িগঙ্গার তীরে আনন্দ আর বিষাদের সহাবস্থান। মৃন্ময়ী মা ফিরে গেলেন প্রকৃতিতে, কিন্তু রেখে গেলেন বিজয়ের অম্লান দীপ্তি। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। এর আগে দশমীর প্রথম প্রহর শুরু হয় বিহিত পূজা, পুষ্পাঞ্জলি, ঘট ও দর্পণ বিসর্জনে। বৃহস্পতিবার দুপুরের পর সনাতনী নারীরা মেতে ওঠেন সিঁদুর খেলায়। ভক্তরা মনে করেন বিদায় বেলায় দেবী রেখে যাবেন শান্তির অমীয় সুধা। সাদরিনা খন্দকারের রিপোর্ট। ঢাকের তালে শঙ্খের ধ্বনিতে কাসরের ঝংকারে মুখর মণ্ডপ। দশমীর দিনে সকালে দর্পণ স্নান আর বিহিত পূজায় ফুল, চন্দন, বিল্লপত্রে আরাধনা করা হয় দেবীর। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুকুর পাড়ে ঘট বিসর্জন, অঞ্জলির পুষ্পে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা, দেবী দুর্গার আশীর্বাদে দূর হবে দুঃখ, জগৎ ভরে উঠবে শান্তি ও মঙ্গল আলোয়। মায়ের কাছে এটা যাওয়া, মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। অনেক খারাপ লাগছে, কেন মা চলে যাচ্ছে। কোনো কিছুতেই যেন কোনো বিভেদ না থাকে। লোভ লালসায় মূলত এটা বিসর্জন দেওয়াটাই বিজয় দশমীর মূল উদ্দেশ্য। বিবাহিত নারীরা সিঁদুর খেলায় মাতেন লাল রঙের উচ্ছ্বাসে। মায়ের চরণে সিঁদুর ছোঁয়ে, সেই সিঁদুরটা আমরা সারা বছর রেখে দিয়ে স্বামীর মঙ্গল কামনা করে স্মৃতিতে সিঁদুর করি। এটার জন্য সবাই ওয়েট করে থাকে, বছরে একটা দিন সবাই মিলে সিঁদুর খেলবে। পূজা মণ্ডপ পরিদর্শনে এসেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা হিন্দু সম্প্রদায়ের সাথে এই আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছি এবং সবাইকে আবারও বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। এই দিনেই মহিষাসুরকে বধ করে দেবতাদের মুক্তি দিয়েছিলেন দুর্গা।
গজে চড়ে মর্তে এসেছিলেন দেবী দুর্গা। আজ ফিরলেন দোলায় চড়ে স্বামী গৃহ কৈলাসে, নিয়ে গেলেন সকল অমঙ্গল। ভক্তদের আশা আগামী শরতে দেবী আবার ফিরবেন নতুন আনন্দ, আশীর্বাদ আর শান্তির বার্তা নিয়ে। সাদরিনা খন্দকার, NTV নিউজ, ঢাকা। ভাষা সংগ্রামী, কবি, প্রাবন্ধিক আহমেদ রফিক মারা গেছেন। রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে বৃহস্পতিবার রাত 10:12 তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বজন সতীর্থরা জানান, সর্বস্তরের শ্রদ্ধা জানাতে শনিবার সকাল 11টায় মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বুধবার বিকেলে আহমেদ রফিককে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বারডেম হাসপাতালের ICU বিভাগের প্রধান ডাক্তার কানিস ফাতেমার তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। কিডনির সমস্যার পাশাপাশি সম্প্রতি কয়েকবার তার মাইল্ড স্ট্রোক হয়। 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার জন্ম নেয়া এই ভাষা সংগ্রামী 2006 সালে স্ত্রীকে হারান। তিনি নিঃসন্তান। ভাষা আন্দোলনের অন্যতম প্রাবন্ধিক, ইতিহাসবিদ এই লেখক শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল 9টার দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এর আগে নিউ ইয়র্কের স্থানীয় সময় 11:10 ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। এমিরেটস এয়ারের একটি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে দুবাই হয়ে ঢাকা আসেন তিনি। এর আগে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গত 22 সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা সহ সফরসঙ্গীরা। এই সফরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা ছিলেন। আগামী জাতীয় নির্বাচনী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও অগ্নি পরীক্ষা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। জয়নাল আবদিন আরও বলেন, নির্বাচন এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি। 1991 সালের মতো একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে যে দলই ক্ষমতায় আসুক, বিএনপি তা মেনে নেবে এবং দেশের 18 কোটি মানুষের আস্থা ফিরে আসবে। ভারত সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ভারত সত্যিকারের বন্ধু হলে তিস্তার পানি নেই কেন? ছাত্র সাধারণ মানুষের ঐক্যের প্রতি গুরুত্ব দিয়ে জয়নাল আবদিন ফারুক আরও বলেন, যারা দেশের ঐক্য বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের সবাইকে রুখে দিতে হবে। যে ভারত প্রতিনিয়ত আমার বর্ডারে গুলি করে মানুষ মারে আর পুশিন করে, বাংলায় কথা বললে কয় বাংলাদেশি। যদি আপনি বন্ধু হন, আপনার দেশে গণতন্ত্র থাকবে, আমার দেশে গণতন্ত্রকে আপনি হস্তক্ষেপ করবেন। দেশের জনতার যে ঐক্য দিয়ে 5 আগস্ট হাসিনা বিদেশে পালিয়েছে, সে ঐক্য বিনষ্ট করার যারা সাহস যোগাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। 7 অক্টোবরের মধ্যে প্রতীক বেছে নিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতীকের বাইরে আরপিওর তফসিলে থাকা অন্য 50টি প্রতীকের যে কোনো একটি বেছে নিতে নাগরিক পার্টির প্রতি আহ্বান জানানো হয়। ইসির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরিত চিঠি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির আবেদনে প্রত্যাশিত শাপলা প্রতীক নির্বাচন পরিচালনা বিধিমালায় অন্তর্ভুক্ত নেই। এজন্য বিধিমালায় থাকা খাট, উট পাখি, আলমিরা, লাউ, কলসহ অন্যান্য প্রতীক থেকে একটি বাছাই করতে হবে। উন্নয়ন শুধুমাত্র রাস্তাঘাট বা ভবন নির্মাণ নয়, বরং মানুষের নীতি নৈতিকতা, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তায় নিবিড়ভাবে জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের জেলা পরিষদ ডাকবাংলোতে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, ঝিনাইদহ 3 আসনের জনগণ দীর্ঘদিন ধরে অবহেলিত। তাদের মৌলিক অধিকার উন্নয়ন
উন্নয়নের দাবিগুলো জাতীয় পর্যায়ে সঠিকভাবে তুলে ধরা হয়নি। জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে এবং জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে সাধারণ মানুষের সেই অধিকার প্রতিষ্ঠিত করতে কাজ করবেন। আমাদের আইনি কাঠামো, আমাদের সংবিধানে পিআর পদ্ধতির কোনো ব্যবস্থা নেই। আরেকটি কথা বলি, কদিন আগে আমি বলেছিলাম পিআর পদ্ধতি যে সমস্ত দেশে চালু হয়েছে সে সমস্ত দেশে পিআর পদ্ধতি ঠিকমতো কাজ করতে পারেনি। ইসরায়েলে পারেনি, বেলজিয়ামে পারেনি, ইটালিতে পারেনি। এমন অবস্থা হয়েছে যে নির্বাচন হওয়ার পরে পিআর পদ্ধতির কারণে 543 দিন সময় লেগেছে সরকার গঠনের, এবং একটা স্থায়ী স্থিতিশীল সরকার করার জন্য পিআর পদ্ধতি উন্নত দেশে যে সমস্ত জায়গায় গ্রহণ করা হয়েছে তারা কোনো সঠিক মডেল মনে করে না। প্রবাসের খবর। নির্বাচনের আগে পিআরের নামে ফ্যাসিস্টদের পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন সৌদি আরব বিএনপির নেতারা। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জিয়া সাইবার ফোর্স পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কমিটির অনুমোদন পাওয়ায় বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাতে একথা বলেন। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ 1 আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শরাফত আলী সপু। উপস্থিত ছিলেন সাইবার ফোর্স পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ তসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান ও রওশন জামিল শিপু সহ অন্যরা। মনোমালিন্য ভুলে দলের জন্য কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি যুব দলের নেতারা। কুয়েতে প্রতিনিধি আলামিন সরকার জানান, কুয়েত বিএনপির সিনিয়র নেতাদের অংশগ্রহণে গঠিত বিএনপি সমন্বয়ক কমিটিকে সংবর্ধনা ও কুয়েত যুব দলের আহ্বায়ক কমিটির পরিচিত সভায় এই আহ্বান জানানো হয়। শাহজাহান এম সবুজের সভাপতিত্বে ও লোকমান জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েত বিএনপির প্রধান সমন্বয়ক ইকবাল হোসেন। প্রধান বক্তা ছিলেন কুয়েত বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তফা কামাল। বক্তব্য দেন মনির আহমেদ, নাসির উদ্দিন হাওলাদার, সাইফুল ইসলাম ভূঁইয়া সহ অন্যরা। সৌদি আরবের প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ টুর্নামেন্টে খুলনা রয়্যালসকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কিশোরগঞ্জ এক্সপ্রেস। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, রিয়াদের ধীরাব ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় উপস্থিত দর্শক এবং খেলোয়াড়দের অভিনন্দন জানান কিশোরগঞ্জ দলের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুল্লাহ মাক্কি। আর উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মতিউর রহমান সওদাগর, আমিনুল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টা সাদিকুল ইসলাম আশিক, টিম ম্যানেজার তামিম খান, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও টিম মিডিয়া চিফ ফারুক আহমেদ চান, জাহিদ হাসান অনিক সহ অন্যরা। ম্যান অফ দ্য ম্যাচ হন কিশোরগঞ্জ টিমের পাকিস্তানি আইকনিক প্লেয়ার জেন লেফটি। আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট আদায়ে দেশে ও প্রবাসে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান বিএনপি নেতারা। কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলীর কাতার আগমন উপলক্ষে মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়। কাতার বিএনপি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সহ সভাপতি আব্দুর রব তালুকদার। সভা পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সভাপতি ও কাতার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাজল। প্রধান বক্তা ছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু। বক্তব্য দেন সহ সভাপতি ইসমাইল মনসুর সহ অন্যরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।